না, শত্রু আইডেন্টিফাইড না, উই আর অফ ম্যান, উই আর লুকিং ফর শত্রু। ভাইরে, কয়েকদিন আগে শেখ হাসিনা পদত্যাগ করার আগে যেমন বাংলাদেশকে ভারত পাত্তাই দিত না, তেমনি একটা সময় ছিল বাংলাদেশও ভারতকে পাত্তাই দিত না। একটা সময় ছিল বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে দেখলেই ভারতের দাদারা থরথর করে কাঁপত। তার একটা ডায়লগ, উই লুকিং ফর শত্রু, শুনলেই তাদের বুকে কাঁপুনি উঠে যেত। নেটিজেনরা বলেন, চীন এবং পাকিস্তান মিলে ভারতের যতটুকু ক্ষতি করতে পারেনি, এর থেকেও অনেক বেশি ক্ষতি করেছে একাই এই বাবর। একসময় লুৎফুজ্জামান বাবর সেভেন সিস্টারে বিদ্রোহী দল বানিয়ে ভারতকে অস্থিতিশীল করে তুলেছিলেন। সেভেন সিস্টার হচ্ছে ভারতের 7টি রাজ্য, যেখানে রয়েছে ভারতের অরুণাচল প্রদেশ, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও মেঘালয়। 2004 সালে বাবর 10 ট্রাক ভর্তি অস্ত্র, গোলাবারুদ, রকেট লঞ্চার নিয়ে ভারতে পাঠাতে চেয়েছিল। এর আগে ভারতে গৃহযুদ্ধ শুরু হয়েছিল। 7 রাজ্য চেয়েছিল ভারত থেকে আলাদা হতে, আর সেখানে আন্দোলনকারীদের 10 ট্রাক অস্ত্র দিতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত দিতে পারেনি। তবে না দিতে পারলেও সে সময় ভারত এবং বাংলাদেশ সীমান্তে সবসময় আতঙ্ক লেগেই থাকতো এই একটা মানুষের জন্য। 2001 সালে তিনি বিএনপির নেতৃত্বাধীন জোট বাংলাদেশ সরকার গঠন করার পর যে কয়েকজন ব্যক্তি প্রবল ক্ষমতাবান হয়ে ওঠেন, তাদের মধ্যে লুৎফুজ্জামান বাবর ছিলেন অন্যতম। মনে করা হয় যে বিএনপির নেত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের ঘনিষ্ঠতাই তার মূল ভিত্তি ছিল। 21 আগস্ট 2004 সালের গ্রেনেড হামলা মামলায় 18 মার্চ 2012 সালে তারেক রহমান ও তাকে মামলা দেওয়া হয়। পরবর্তীতে তাকে মৃত্যুদণ্ডও দেওয়া হয়। তবে দীর্ঘ সময় পর আবারও সে ছাড়া পায়। নেটিজেনরাই অপেক্ষা রয়েছে আবারও সেই পুরাতন বাবরকে দেখার জন্য বিএনপি ক্ষমতায় আসলে।